গ্রামের সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শুনতে গঙ্গারামপুর ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে এলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে 8টি ব্লকে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। গ্রামের মানুষ ক্যাম্পে এসে তাদের সমস্যার কথা বলছেন কিনা, সমস্যার কথাগুলি ঠিকঠাক নথিভুক্ত হচ্ছে কিনা, সেগুলি দেখভালের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভার সদস্যদের পর্যবেক্ষক করে জেলায় জেলায় পাঠিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক করা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। সেই মতো শুক্রবার তিনি গঙ্গারামপুর ব্লকের দমদমা গ্রাম পঞ্চায়েতের গোচিয়ারে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করতে আসেন। বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্বলন করে গোচিয়ারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলাশাসক শুভদীপ মণ্ডল, বিধায়ক রেখা রায়, তোরাফ হোসেন মণ্ডল, গঙ্গারামপুর পৌরসভার পৌরপিতা প্রশান্ত মিত্র, অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল। বেশ কিছু উপভোক্তার হাতে সরকারি প্রকল্পের সুবিধাও তুলে দেন মন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানগুলো সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অপরদিকে বংশিয়ারি ব্লকের সুদর্শননগর হাই স্কুলে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। সাধারণ মানুষের কি সমস্যা শুনতে ক্যাম্পে হাজির হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, কুশমন্ডির বিধায়ক রেখা রায়, গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক অভিষেক শুক্লা, বংশিয়ারি ব্লকের বিডিও সুব্রত বল সহ আরও অনেকে। মূলত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বুথের কি সমস্যা রয়েছে মূলত সেই কথা শুনতেই হাজির হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শুভ সূচনা করেন মন্ত্রী। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তর রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ PS। তো সমস্যা সাধারণ নাগরিকরা কি কি সমস্যার কথা জানেন? আজকে দমদমা গ্রাম পঞ্চায়েতের 3টি বুথ 93, 94 এবং 90 নম্বর বুথ নিয়ে আজকে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটি করা হয়েছে এবং এখানে আজকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয় এসেছিলেন। এছাড়াও আমাদের জেলা শাসক ছিলেন, সভাধিপতি সবাই ওনারাই ছিলেন। তো আজকে এই 3টে বুথ নিয়ে এখানে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটি করা হয়েছে, সেটারই আলোচনা এখন চলছে। এছাড়াও আমাদের যে দুয়ারে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো বা আমরা যেগুলো পেয়ে থাকি সুযোগ সুবিধাগুলো সেই সমস্ত সমস্যা জেনারেলি যেটা দেখা যাচ্ছে অনেক জায়গাতে লাইটের সমস্যা আছে, যারা সোলার লাইটের ডিমান্ড করেছেন তো আমরা সেটাকে লিখেছি। অনেক জায়গাতে যেরকম পুকুরের যে ঘাট সেটা বাঁধানো নেই, সেটার জন্য আমরা সেটাকে লিখেছি। এমনকি রাস্তা এবং ড্রেনের সমস্যা তো সারা বছরই থেকে থাকে, তো সেগুলো যেসব জায়গাগুলো এখনো বাদ বাকি আছে সেগুলো কিন্তু আমরা একটা বুথের থেকে কত টাকা বরাদ্দ করা হয়েছে? প্রতিটি বুথ পিছু 10 লক্ষ টাকা করে আছে, সেই মতো করেই আমাদের কিন্তু স্কিম আছে। ম্যাডাম, আজকে মন্ত্রীর হাত ধরে কি কোনো প্রকল্প সুযোগ সুবিধা দেওয়া হলো? হ্যাঁ, আজকে আমাদের যেগুলো স্বনির্ভর গোষ্ঠী মহিলার CIF লোন থাকে বা নতুন দল গঠন থাকে এবং সময়ের অভাবে আমাদের সবুজ সাথীরও কিছু বেনিফিশিয়ারি ছিল যাদেরকে সাইকেল দেওয়া, সেটা হয়ে উঠলো না, তো সেটা এখন আমরা কন্টিনিউ করব। ঠিক আছে। কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকে এই যে একটি স্কুল, এই স্কুলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর গোটা ভারতবর্ষকে যে প্রকল্প চমক লাগিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে মুখ্যমন্ত্রী চাইছেন আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যারা রাজ্যের মন্ত্রিসভায় আছি, আমরা বিভিন্ন জেলায় যাই এবং সেখানে গিয়ে ক্যাম্পগুলো কেমন চলছে তা একটা সরেজমিনে তদারক করি। তা আজকে সেই সরেজমিনে তদারক যেমন করা হলো, তেমনি যারা এখানে মানুষরা এসছেন মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে তার সমস্যা বা সমাধান চাইতে বা এখানে ওরা কি চাইছেন, যে ওদের এলাকায় মূল ডিমান্ডটা কি। 5টা প্রকল্প 10টা প্রকল্প এখন আমার সঙ্গে ডিএম সাহেব, এডিএম সাহেব, আমার MLA এরা সবাই আছেন। এটা এখন লিস্টিং করা হচ্ছে। এবার যেভাবে টাকা আসবে সেইভাবে প্রত্যেকটা যে গণদেবতার যে কাজ, মানুষের যে কাজ, সেইটা আমরা করব। মোট আমাদের এখানে দক্ষিণ দিনাজপুরে জেলায় প্রায় 1,500 বুথ আছে, তার মধ্যে 543টা ক্যাম্প আমরা করছি এবং 543টা ক্যাম্পেই আজকে কিন্তু এই মাসে আমাদের কাজ চলছে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি এই ক্যাম্পে থাকা অবস্থায় একজন শিক্ষার্থী এসেছিলেন আপনার সাথে দেখা করতে, কি বিষয়ে আলোচনা হলো? না, উনি শিক্ষার্থী না, উনি চাইছিলেন যে যেহেতু এই OBC সংরক্ষণের কারণে আমাদের এই মামলার কারণে যেহেতু এরা পরীক্ষা দিয়ে এদের রেজাল্টটা কবে বেরোবে সেইটা জানতে চাইলেন। আমি বললাম এখন এই OBC
মামলার জট প্রায় নিষ্পত্তি হয়ে গেছে। আমরা খুব দ্রুত ওদের রেজাল্ট বার করে দেবো। দক্ষিণবঙ্গের মালদার রাজ্য মানে মালদার ভিত্তিতে রাজ্যপাল সরিয়ে দিয়েছেন এবং পরবর্তী এখন কি বলবেন এটা নিয়ে? না, এখন যেহেতু ব্যাপারটা পুরোটা সুপ্রিম কোর্টের সাবজুডিস, সুপ্রিম কোর্টের হাতে পুরো ক্ষমতাটা আছে এবং সুপ্রিম কোর্ট এই পুরোটা ভিসি নিয়োগের ক্ষেত্রে পুরো ক্ষমতাটাই মাননীয় সুপ্রিম কোর্ট দিয়েছেন আমাদের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউএল ললিতের হাতে। ফলে কি বিকাশ ভবন কি অন্য কেউ কোনো ভিসিকেই অপসারণ করতে পারেন না নিয়ম অনুযায়ী। কিন্তু এটা ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, আইনি কথাবার্তা নিয়ে এটা নিয়ে আরও পাকাপাকিভাবে আপনাদের আরও পরে আমি বলতে পারবো। আরেকটা বিষয় ছিল যে জীবন মালদার আরেকজন শিক্ষক সরিয়ে গেছে। আমি কে কোথায় পালাচ্ছে দেখুন, এটা তো সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা মানতেই হচ্ছে। আমাদের এসএসসিকে আমরা বলব যে এসএসসি এটা আমাদের যিনি আইনজীবী আছেন সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার মতো কথা মতো তিনি যে গাইডলাইন দেবেন সেই অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাই করব। কিন্তু আমাদের অবশ্যই আমরা আইনি পরামর্শ নিয়ে আমরা কল্যাণদা বলবেন যে সুপ্রিম কোর্টের অবজারভেশন তো দিল যে তারা যে আমরা যে সরকার চাইছে তাদেরকে কেন নাম প্রকাশ করছে না এগুলো বারবার করে বলার পর এই অবজারভেশন নিয়ে আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই। এটা নিয়ে কালকে যা বলা আমাদের সুপ্রিম কোর্ট মাননীয় আমাদের আইনজীবী মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছে সেটাই আমাদের